আর এই বিজেপির মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা। এই মিছিলের সঙ্গেই রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। সরাসরি চলে যাব অয়নের কাছে। অয়ন, এই মুহূর্তে কোথায় রয়েছে তুমি এবং কি ছবি দেখতে পাচ্ছ? একাডেমি অফ ফাইন আর্টসে ইতিমধ্যেই একটি ছোট্ট পথসভার পরে মিছিলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। কিছুক্ষণ আগে পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকরা তারা কিছুটা মুহ্যমান ছিলেন, তারা টেনশনে ছিলেন, কারণ তারা বুঝতে পারছিলেন না যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও সিঙ্গেল বেঞ্চের রায়ের মতোই তাদের পক্ষে যাবে কিনা এবং তারা আদৌ এই মিছিল এখান থেকে করতে পারবেন কিনা। কিন্তু যেহেতু কিছুক্ষণ আগে ডিভিশন বেঞ্চের রায় এসে গেছে, অতএব এই মুহূর্তে আর মিছিল করতে বাধা নেই। এটা শোনার পরে বিজেপি কর্মীরা উল্লসিত। আমি বিজেপির নেতার সাথে কথা বলবো যে এখানে শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায় বা মতে মত দিল এবং আপনারা মিছিল করতে পারবেন। মিছিলটা যে করার ক্ষেত্রে বাধা, এই বাধাটা কেন বলে আপনাদের মনে হচ্ছে? বিজেপি কিছু করতে গেলে বিজেপি প্রধান বিরোধী দল, বিজেপিকে মানুষ চাইছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সরকার টিএমসি দল পুরোপুরি জেনে গেছে। তাই জন্য বিজেপি কিছু করতে গেলে একে স্টপ করে দাও, কারণ মানুষ দেখতে পাবে আসল জিনিসটা। চিড়িয়াখানায় ইতিহাসকে মুছে দিচ্ছে, এই মেনে নেওয়া যায় না। এখানে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে, নেতাদের সঙ্গে কথা বলে পরিষ্কার যে তারা উল্লসিত। তার কারণ তারা মনে করছেন তারা একটি মিছিল, যে কর্মসূচি তারা আগাম ঘোষণা করেছেন, সেই কর্মসূচিতে গতকাল প্রথম বাধা দেয় পুলিশ। তারপর কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের শরণাপন্ন হয় বিজেপি নেতৃত্ব। সিঙ্গেল বেঞ্চের রায় তাদের পক্ষে যায়, মিছিল করার অনুমতি দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার পরেও তাদের হাইকোর্টে কার্যত পরাস্ত হতে হয়েছে এবং ঠিক সেই কারণেই বিজেপি কর্মীরা উল্লসিত এবং তারা আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিল করবেন। কারণ তাদের অভিযোগ, আলিপুর চিড়িয়াখানার ঠিক উল্টো দিকের পশু চিকিৎসালয়, যা জিনাথের চিকিৎসার জন্য অতি সম্প্রতি উঠে এসেছে শিরোনামে, সেই চিকিৎসালয়ের লাগোয়া জমি একটি 5 তারা হোটেলের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে, কোট আনকোট বিজেপির অভিযোগ। তাই তারা এর প্রতিবাদে আজ এখান থেকে মিছিল করে যাবেন চিড়িয়াখানার সামনে পর্যন্ত। শিলাদিত্য, ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।